যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান পেতে রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করে দিচ্ছে তুরস্ক। মিডল ইস্ট আই জানিয়েছে 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে আঙ্কারাকে মার্কিন পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের সংরক্ষিত তুরস্কের জন্য তৈরি 6টি F-35 যুদ্ধবিমান এখনও হস্তান্তর করা হয়নি। তবে এবার সেই সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। রাশিয়ার তৈরি S-400 ইস্যুর সমাধান দুই দেশের আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের 2020 সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট অনুযায়ী F-35 কর্মসূচিতে ফিরতে হলে তুরস্ককে নিশ্চিত করতে হবে যে তাদের কাছে আর S-400 ব্যবস্থা নেই। এজন্য তুরস্ক S-400 তৃতীয় কোনো দেশের কাছে বিক্রির চিন্তা করছে। সেই দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে এসেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তৃতীয় কোনো দেশের কাছে S-400 বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত প্রকাশ করা হয়নি। তুর্কি সূত্রগুলোর দাবি, সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে রাশিয়ার তৈরি প্যান্টোসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে এবং প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বৈচিত্র্যময় করার নীতি অংশ হিসেবেই S-400 কেনার বিষয়টি বিবেচনা করছে। ইউরোপীয় বিশ্লেষকের মতে, চলমান আঞ্চলিক সংঘাতে ইরানকে রাশিয়ার সমর্থনের কারণে আবুধাবি ও মস্কোর মধ্যে কিছু কৌশলগত অস্বস্তি তৈরি হয়েছিল, ফলে সম্ভাব্য চুক্তির রাজনৈতিক দিকও গুরুত্ব পাচ্ছে। তবে S-400 বিক্রির চুক্তি তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পন্ন হলে সেটির ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা কম। অতীতে মস্কো S-400 ফেরত নিতে রাজি হয়নি। এই চুক্তিতে সম্মতি দেওয়ার বিনিময়ে রাশিয়া তুরস্কের কাছ থেকে বিভিন্ন কৌশলগত সুবিধা চাইতে পারে। বিশেষ করে দুই দেশের গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ চুক্তির নবায়ন নিয়ে চলমান আলোচনায় মস্কো বিষয়টিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।